হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা। আমিও খুব ভালো আছি বন্ধুরা। ঢ্যাঁড়সের একঘেয়ে রান্না খেতে খেতে যদি একটু নতুন স্বাদ খুঁজে থাকেন, তাহলে আজকের এই তিলেশ্বরী ভেন্ডি আপনার জন্য। তিলের বাদামি ফ্লেভার আর মশলার নিখুঁত মিশ্রণে তৈরি এই রেসিপি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা, এই ভেন্ডিগুলোকে আমি এবার একটা একটা করে কেটে নিই। বন্ধুরা দেখুন, আমরা ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে মাথার দিকটা, তারপরে লেজের দিকটা কেটে নিচ্ছি। দেখুন এরম লম্বা লম্বা করে রাখছি। তিলেশ্বরী ভেন্ডিতে একটু গোটা গোটা ভেন্ডি রাখতে হয়, টেস্টটা খুব ভালো হয় বন্ধুরা। সব ভেন্ডিগুলোকে আমি কেটে নিই। আমার ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়া গরম করতে দেব। গ্যাসে কড়াটা চাপিয়েছি, গরম হয়ে গেলে এটাতে সর্ষের তেল দেব। দেখুন বন্ধুরা, আমরা কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমাদের কেটে রাখা ভেন্ডিগুলো ভাজতে দিয়ে। দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে। আমাদের কেটে রাখা ভেন্ডিগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে নুন আর হলুদ দিন। আপনাদের কাছে যদি এরকম ঢাকনাযুক্ত করা থাকে, তাহলে তার ঢাকনিটা অবশ্যই একটু লাগিয়ে দেবেন। তাহলে এটা লাগিয়ে দিলে ভাজাটা খুব সুন্দর হবে। বন্ধুরা, চাপা দিয়ে ভেন্ডিটা ভাজা হচ্ছে। চলুন দেখি কতটা ভাজা হলো। একটু নেড়ে দিই। দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর করে ভাজা হয়েছে। আর একটু ভালো করে ভাজা হোক, আবার একটু চাপা দিয়ে দেবো কড়াটা। তো দেখুন আমাদের ভেন্ডিটা ভাজা ভাজা একটু হয়ে গেছে। এবার এর সঙ্গে একটু আমরা আবার হলুদ দেবো। ভেন্ডিটাতে একটু হলুদ দেবো ভাজার সময়। আর একটু দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে দিয়ে রেখে তুলে রেখে দেবো। বন্ধুরা, আমাদের ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। একটা বাটিতে তুলে রেখে দেবো। বন্ধুরা, ভেন্ডিটা ভেজে একটা বাটিতে তুলে রেখেছি। এই কড়াতেই এবার একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব, পেঁয়াজ দেব, দিয়ে রান্নাটা আবার তেল দিয়েছি বন্ধুরা। তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াতে কালো জিরেটা দিয়ে দিচ্ছি দেখুন। আর একটু কাঁচা লঙ্কার ছেলা আসলো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ফোড়নটা করে নিচ্ছি দেখুন। একটু ফুটবে। ফোড়নটা হয়ে গেলে ফোড়নটা হয়ে গেছিলো বন্ধুরা। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। তার আগে এদিকে আমাদের মশলাটা বানিয়ে নিই। তিলেশ্বরী ভেন্ডি জাম দিয়েছি, যেহেতু তিল দেবো না সেটা কখনো হয়, তার জন্য দেখুন সিলেতে তিল নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে পেস্ট করে নেব বন্ধুরা। আর নিয়ে নিচ্ছি এটা মাঝারি সাইজের টমেটো, সেটাকে একটু গ্রেট করে নেব। তিলটাকে আবার বেটে নিই বন্ধুরা। তিলটা সুন্দর করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। আর টমেটোটাকে একটু পরে গ্রেট করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। ওদিকে মশলাটা বাটা হয়ে গেলেই পেঁয়াজের সাথে ওই মশলাটা দিয়ে দেব। তিল বাটা আর টমেটো পেস্ট। আমরা তিল বাটাটা একটা বাটিতে তুলে রেখেছি। এবার গ্রেটারের সাহায্যে টমেটোটাকে সুন্দর করে গ্রেট করে নেব, একটু মিহি করে। দেখুন বন্ধুরা, গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, আমাদের পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলা টমেটোটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তিল আর টমেটোর পেস্টটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে একটু কষা কষা করে নেব। তো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন দেখি সুন্দর করে নেড়ে দিচ্ছি দেখুন। একটু কষা কষা হোক, তারপরে আমি আবার মশলা অ্যাড করছি। দেখুন ফুটছে মশলাটা। এর মধ্যে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ অ্যাড করছি। আর অ্যাড করব পরিমাণ মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর নুনটা একদম সামান্য দিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু আগে ভাজার সময় আমাদের নুন দেওয়া ছিল। আর অ্যাড করব হাফ চা চামচ চিনি। আর একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, টেস্টটা ভালো আসার জন্য। একটু কষানো হয়ে গেলে তারপরে আমাদের ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেব। তারপর গরম জল দিয়ে ঢাকা রাখলেই রেডি হয়ে যাবে তিলেশ্বরী ভেন্ডি। মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে। আর একটু তেল ছাড়া হয়ে গেলে তারপরে আমরা গরম জল আর ভেন্ডিগুলো দিয়ে চাপা দেব। কারণ মশলাটা বেশি না কষানো হলে না তার গন্ধ ছাড়বে, কাঁচা গন্ধ। দেখুন কত সুন্দর কষানো হয়েছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে।
প্রথমে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো মশলার ভিতর, তারপরে গরম জলটা দিয়ে ঢাকনা চাপা দিই। যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ একটু ফুটতে দেবো ভেন্ডিগুলো। দেখুন বন্ধুরা, যতক্ষণ দিয়ে চাপা দিয়ে রেখেছি বন্ধুরা, ভালো করে সিদ্ধ হয়ে যাক ততক্ষণ আমরা ওয়েট করি। জলটা কতটা মরে গেছে আর দেখতে কত সুন্দর দেখতে হয়েছে আমাদের তিলেশ্বরী ভেন্ডিটা। আর একটু ফুটে যাক, তেল ছাড়া ছাড়া হয়ে গেলে ঝাল নুন মিষ্টিটা টেস্ট করে নামিয়ে দেবো। উপর থেকে কাঁচা লঙ্কা কত সুন্দর হয়েছে, উপর থেকে এবার কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখুন খেতে আরও সুন্দর লাগবে, কাঁচা লঙ্কার যে ফ্লেভার আছে না, এটার জন্য রান্নাটা আরও সুন্দর লাগবে। আর একটু ফুটে গেলেই নামিয়ে নেবো আমাদের তিলেশ্বরী ভেন্ডি। বন্ধুরা ভেন্ডিটা রান্না হয়ে গেছে, তিলেশ্বরী ভেন্ডি। এবার একটা প্লেটে পরিবেশন করে দেব এটাকে। বন্ধুরা অল্প অল্প করে কড়া থেকে তুলে প্লেটের ওপর পরিবেশন করছি। আমাদের তিলেশ্বরী ভেন্ডি রান্না তৈরি হয়ে গেছে। এই ছিল আজকে স্পেশাল তিলেশ্বরী ভেন্ডি। সহজ উপকরণে তৈরি এই সুস্বাদু পদটি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি এরকম আরও সুন্দর সুন্দর বিনামূল্যে রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে যে মাঝে মাঝে আমি ছোটো ছোটো টিপস দিয়েছি ওটা তো আপনারা দেখতেই পাবেন না। আমি কি কি ইউজ করলাম, কি কি ট্রিক অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, এগুলো তো বুঝতেই পারবেন না। একদম ভিডিও স্কিপ করে দেখবেন না, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা। আপনারা সবাই এই গরমে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।